সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সিপিআইএম এর পার্টি অফিসে। পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি অনুরাগ ধনখড়ের মৃত্যু, সিজেপির আন্দোলন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ নানান বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দুর্নীতি এবং অভিযোগে অভিযুক্ত, আর তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি বিশ্বস্ত অনুগত, তাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই পিকে চক্রবর্তীর বিরুদ্ধে এত সব অভিযোগ আসার পর এ সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তো আমরা এই আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং নগর নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রেও আমাদের প্রস্তুতি থাকবে। তার সাথে এডিসিতে যে দুর্নীতি, এবং সেখানে শোনা যাচ্ছে, আপনারা দেখেছেন, আপনাদের কাগজগুলোতে উঠেছে, এডিসিতে যখন এডিসির বিগত নির্বাচন চলাকালীন সময়েতে সবাই যখন ব্যস্ত নির্বাচনের কাজে, ত্রিপুরা মাথা পরিচালিত এডিসি চুপিসারে প্রায় 200টা চাকুরি, কোনো ইন্টারভিউ নাই, কোনো ধরনের নোটিফিকেশন নাই, অ্যাডভার্টাইজমেন্ট নাই, নিয়োগ করে দিল। তার বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছে, সেখানে পিআইএল হয়েছে, হাইকোর্ট এটা গ্রহণ করেছে। এবং তার সাথে আরেকটা খবর, যে এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য বা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এডিসির তরফ থেকে নাকি একটা তদন্ত কমিটি বসানো হয়েছিল একজন এই রিটায়ার্ড জাজকে দিয়ে। আমাদের কাছে যে বিশ্বস্ত সূত্রে যা খবর, যে এই রিটায়ার্ড জাজ ইতিমধ্যেই এই যে কি বলে গোপনে চাকরি, তা তদন্ত শেষ করেছে, এবং তার এই রিপোর্টে যারা এই গোপনে চাকরি এবং অনিয়মে টাকা পয়সা খেয়ে চাকরি দিয়েছেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে রিপোর্ট দিয়ে গেছে। আমরা এটাও দাবি তুলবো এডিসির কাছে, এই তদন্ত কমিটির রিপোর্ট এটা পাবলিকলি আনা হোক, প্রকাশ করা হোক, কারা যুক্ত। তৎকালীন সময়কার চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, একটা ভালো সময়ে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সিকে জমাতিয়া, এখন তিনি আবার সেখানে ইএম হয়ে গেছে নির্বাচিত হয়ে রিটায়ারমেন্টের পর। আরো যারা আমলারা যুক্ত আছেন, এটা বের হোক যে কিভাবে এই এডিসিটাকেও একটা দুর্নীতির একটা মৃগের ক্ষেত্রে পরিণত করেছে। এগুলোর উপরও আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। এই হলো মোটামুটি ভাবে আমাদের এই আজকের এই দুদিনের আলোচনার মূল নির্যাস। আমার কলিগরা যদি কিছু বলতে চান বলতে পারেন, যুক্ত করা।